নবী ঈসা রুহুল্লাহর সম্পূর্ণ জানা ছিল, তাই তিনি আল্লাহকে কোন রকম সুযোগ দিলেন না। প্রথম থেকেই আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ আমাকে তুমি আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও, আমাকে তুমি আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। আল্লাহ বললেন, তুমি যখন প্রথম থেকেই সুযোগ দাওনি, তাই আমি আল্লাহ তোমার দোয়াটাকে কবুল করে তোমাকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাহলে আমরা তথ্য কি পেলাম? নবী মুসা দরখাস্ত করার পরেও আখিরি নবীর উম্মত হওয়ার সুযোগ পায়নি। ঈসা নবী যদিও সুযোগ পেয়েছে দরখাস্ত করে, আমি আপনি আমাদেরকে বিনা দরখাস্তে আমার আল্লাহ আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যায় না? তাই সেই মহান স্রষ্টা যিনি আমাদেরকে এত বড় দৌলত দান করেছেন, তারই শাহী দরবারে শুকরিয়া করতে আমাদের কারো অসুবিধা হওয়ার কথা নয় কি? তাই আমরা মন ভরে প্রাণ ভরে সেই মহান স্রষ্টার শাহী দরবারে একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, শুকরিয়া করতে চাই। সকলে আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আল্লাহ কবুল করে নেক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে জাস্ট 2 মিনিটের জন্য একটু আল্লাহর সঙ্গে, কারণ আমরা হলাম সৃষ্টি আর আল্লাহ হলেন, সবাই মিলে বলেন, আমরা হলাম সৃষ্টি আর আল্লাহ হলেন স্রষ্টা। তিনি কারিগর আর আমরা বস্তু। আমাদেরকে তিনি গড়েছেন, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তাই সেই সৃষ্টি হিসাবে স্রষ্টার সাথে একটু নিগুড় সম্পর্ক থাকা, নিগুড় পরিচয় থাকা আমাদের অত্যন্ত দরকার। যদি আমরা স্রষ্টা হিসাবে আল্লাহর পরিচয়, তৎসহ আল্লাহর সঙ্গে নিগুড় সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে আল্লাহ থেকে আমাদেরকে বিচ্যুত করে দেওয়া, আল্লাহ থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া বিরোধী পক্ষ, শত্রুপক্ষ, যারা আমাদের দুর্বল পয়েন্ট খুঁজে বেড়াচ্ছে, তাদের কাছে অতি থেকে অতি সহজ হয়ে যাবে না যাবে? তাই আমি সবাইকে নিয়ে আমার আল্লাহর সাথে একটুখানি দীর্ঘ, আমি আজ প্রায় 9 করে 6-7 বছর ধরে আপনাদের কাছে আসছি। আল্লাহ নিয়ে এসেছেন, হায়াতে আছে। জানি না আমার বাবুর আলী ভাইয়ের মতো কবে আল্লাহ ডেকে নেবেন, হয়তো আর দেখা হবে না, আর হয়তো আসার সুযোগ হবে না। আপনাদের এই চাঁদ মুখখানা দেখবার মতো নসিব কপালে আর হয়তো জুটবে না বাবাজি। তাই আজকের দিনে আমরা সবাই একটুখানি আল্লাহর সাথে পরিচয় করা। তার আগে আল্লাহই যে আমাদের স্রষ্টা, এতে কোনো সন্দেহ আছে আমাদের? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে আমরা নিঃসন্দেহে, সন্দেহের ঊর্ধ্বে বিশ্বাস করি সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে আমাদের জবান দিয়ে যদি প্রশংসা করতে হয়, শুকরিয়া যদি আদায় করতে হয়, তাহলে আমরা কার জন্য করব? জোরে বলেন, আমরা শুকরিয়া করব কার জন্য? আল্লাহ ছাড়া আর কারো শুকরিয়া করা যাবে? জোরে বলেন, যাবে? কিন্তু আমি আপনাদেরকে শিক্ষক, যদিও 1 মিনিটের জন্য একটুখানি ছাত্র হয়ে প্রশ্ন করি। আমি মনে করছি আপনারা সবাই আমার শিক্ষক, আমি আপনাদের ছাত্র। আমি একটুখানি প্রশ্ন করি, বলো তো শোনো, আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না কেন? আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না কেন? এই উত্তর দাও। আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না কেন? আল্লাহ আমাদের স্রষ্টা। এই যে আল্লাহ আমাদের স্রষ্টা, আর আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না, এটা সহজ ভাষায় একেবারেই গোদা বাংলায় যদি আমি আপনাদেরকে বলি আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না, তাহলে সহজেই কি আপনাদের মানানো যাবে বলে মনে হয়? কেন যাবে না, কারণটা কি, তার সে প্রসঙ্গে গ্রহণযোগ্য যুক্তি এবং দলিল দিয়ে আপনাদেরকে বোঝাতে পারলে তবেই আপনারা মেনে নেবেন। তার আগে মেনে নেবেন?
কথা বলেন, তাহলে শপথকে গ্রহণযোগ্য যুক্তি আর দলিল লাগবে না লাগবে না? আরে আমার নবী তো এসে বলেছিলেন আমাকে আল্লাহ আখিরি নবী হিসাবে নবুয়তের দফতর সমাপ্তি করে আনা খাতামুন নবিয়িন, আমি হলাম শেষ নবী, লা বাদা নবী, না নবী ইয়া বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। এই আল্লাহর নবীর নবুয়তের দাবি সবাই সহজে মেনে নিয়েছিল? কথা বলেন, রীতিমতো বারবার নবীকে পরীক্ষার সামনাসামনি হতে হয়েছে। কাফির বেদিন বেঈমানেরা নবীকে পরীক্ষার সামনে ঠেলে দিয়েছে, এবং এটাই সবচাইতে বড় কথা যে আমার নবীকে যতবারই নবুয়তের পরীক্ষার সামনাসামনি করা হয়েছে, আল্লাহর অসীম কুদরতে বিরোধী পক্ষকে মাথা হেট করিয়ে নবুয়তের দাবিতে আমার রাসূলুল্লাহ সফলতা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে চাঁদ দ্বিখণ্ডিত করা থেকে শুরু করে যে পরীক্ষায় তারা ফেলেছে, সেই পরীক্ষায় আল্লাহ আমার নবীকে সফলতার সঙ্গে উত্তীর্ণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এমন পরীক্ষাও তো আমার নবীকে দিতে হয়েছে। বেদিন বেঈমানেরা আল্লাহর রাসূলকে বলছে, মুহাম্মদ তুমি কি সত্যিই নবী? আমার নবী বললেন, লা শাক্কা ফি, আমি যে আখিরি নবী এতে কোনো সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো হবে না, মুখের কথায় ছিলে ভিজবে না। তোমাকে যদি প্রকৃত নবুয়তের দাবিদার নিয়ে আমাদের কাছে হাজির হতে হয়, তাহলে আমাদের কাছে পরীক্ষা দিতে হবে। রাসূল বললেন, কি পরীক্ষা নেবে বলো? আমার নবুয়তের প্রমাণ করানোর জন্য কি পরীক্ষা দরকার বলো? তোমরা যে পরীক্ষাই চাইবে আমি আমার নবুয়তের পক্ষে সেই পরীক্ষা দেওয়ার জন্য তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে? আরো জোরে হবে না? আরে আমরা শুনেছি তো যে আমার রাসূলকে পরীক্ষাও দিতে হয়েছে। আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা এটা খুব সহজসাধ্য ব্যাপার নয়, তারপরেও আল্লাহর নবী তা করিয়ে দিয়ে দেখিয়েছেন। আমার নবীকে পরীক্ষাও দিতে হয়েছে। আপনারা বলুন, এই যে গাছটা, এই যে গাছটা দেখতে পাচ্ছি আমরা এই যত মানুষ আছে সবাই এমনি করে গলায় যদি গামছা দিয়ে যদি গাছের কাছে গিয়ে নমস্কার করে বলি, ওরে গাছ, গোটা গ্রামবাসী তোর কাছে উঠে এসেছে, তোর পায়ে পড়ছে, আমরা সবাই তোর কাছে বিনয়ের সাথে বলছি, তুই যেখানে আছিস ওখান থেকে এক বেগত সরে আয়। আসবে? কথা কয় না। এই ও গাছ আসবে কেন? এত মানুষ বললে আসবে না? তো আল্লাহর নবীকে এই প্রশ্ন পরীক্ষার সামনাসামনি হতে হয়েছে। মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, তাহলে ওই দেখো, ওই দূরে গাছ দেখতে পাচ্ছ? আল্লাহর রাসূল জবাব দিয়েছিলেন, আমার আল্লাহ দেখবার জন্যই তো দুটো করে চোখ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্নকারী উত্তর শুনে অবাক হয়েছে, তারপরেও বলল, দেখো সত্যি যদি তুমি নবী হয়ে থাকো, তাহলে ওই গাছটাকে তোমার কাছে ডাকো। তোমার ডাক শুনে যদি গাছ ওখান থেকে উঠে তোমার কাছে এসে হাজির হয়, তাহলে জানবো তুমি নবী, আর না হলে জানবো তুমি ভণ্ড। আচ্ছা বলেন দিন, এ কি কখনোই বাস্তব? এ কি কখনোই সম্ভব? গাছ উঠে আসবে জায়গা ছেড়ে দিয়ে? এ কি হতে পারে? আমার রাসূলুল্লাহ ওই প্রশ্নকারীদেরকে বলেছিলেন, দেখো আমি যদি গিয়ে গাছটাকে ডাকি আর গাছ যদি আমার ডাক শুনে চলে আসে, তাহলেই তো তোমরা তোমাদের পূর্বপুরুষদের মতো, তোমাদের পূর্বপুরুষরা যেভাবে আমাকে বলেছে তোমরাও ঠিক তাই বলবে যে আমি জাদুকর, আমি মস্ত বড় জাদুকর। তাই এক কাজ করো, আমি যাব না, আমি যেখানে আছি এখানে থাকি, বরং আমার পক্ষ থেকে তুমি যাও, গিয়ে ওই গাছটার কাছে গিয়ে বলো, এই গাছ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোকে ডাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তারপরেও দেখেন কি আচরণ। ওই ইহুদি আমার নবীকে বলল, মুহাম্মদ আমি ভেবেছিলাম তুমি মনে হয় বোকাশোকা মানুষ, এখন তো দেখছি তুমি বেজায় চালাক। তো রাসূল বললেন, আরে ভাই আমি এর ভিতরে চালাকি কি করলাম? চালাকি তো কিছুই করিনি। বলে চালাকি করনি,
চালাকির দ্বারাই মহৎ কাজ উদ্ধার করতে চাইছো। তুমি তো জানো যে আমি তোমাকে নবী বলে মানি না, বিশ্বাস করি না, তোমাকে নবী হিসাবে আমার অন্তরে কোনো জায়গা নেই। তো তুমি ছলে বলে কলে কৌশলে আমাকে তোমার নবী বলে মানিয়ে নিতে চাইছো। আমি যদি গাছটার কাছে গিয়ে বলি যে গাছ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোকে ডাকছে, তাহলে তো তোমায় নবী বলে মানা হয়ে গেল। এ তো আমি বলবো না, এটা আমি করবো না। আল্লাহর রাসূল তারপরেও রাঙা চক্ষু দেখালেন না, মেজাজ গরম করালেন না, ধৈর্য হারালেন না। আমার নবী বললেন, ঠিক আছে ভাই, এ তো আমি সাময়িকভাবেই বলেছি আপনাকে, যদি এতে আপনার অ্যালার্জি থাকে তাহলে ওটা বলতে হবে না। তুমি এটা তো বলতে পারবে গাছটার কাছে গিয়ে, এই গাছ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোকে ডাকছে, এটা তো বলতে পারবে। ও তো দেখলো ওর জবান বন্ধ, আর তো কোনো লাইন নেই। বললে হ্যাঁ এটা বলতে পারবো। তাই গিয়ে বলো, তাই গিয়ে বলো গাছটার কাছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোকে ডাকছে। ইহুদির হৃদয়ে দৃঢ় বিশ্বাস, আমি যত বলি না কেন, যত আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দোহাই দিই না কেন, গাছ কিন্তু কখনো ওর জায়গা থেকে নড়ার পাত্র নয়, ও কখনোই নড়বে না। তাই মুহাম্মদের সাথে একটু ঠাট্টা তামাশা রহস্য করে ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়ার রাস্তাটাকে একটু পরিষ্কার করে নিয়ে, আচ্ছা যাই দেখি, গিয়ে বলেই দেখি। রহস্যের ছলে গাছটার কাছে গিয়ে বলে, গাছে শুনেছিস তোকে না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাকছে। হে জওয়ান যুবকেরা, হাদিস সাক্ষী, প্রিয় নবী, আখিরি নবী, নূর নবী, হাবিবুল্লাহ এই কথাটা গাছটার কাছে গিয়ে বলতে যতটুকু না দেরি, ওই ইহুদি তার কপালের মাঝখানের চামড়ার চোখ দিয়ে, নিজের চোখ দিয়ে দেখতে পেল ওই গাছটার ডালপালা শাখা প্রশাখাগুলো নিয়ে একবার সামনের দিকে ঝুঁকি দিয়েছে, আর একবার পিছনে ঝুঁকি দিয়েছে, একবার ডাইনে একবার বামে, চারিদিকে ঝুঁকি দিয়ে ডালপালা সহ ওই গাছ মানুষের মতো হাঁটি হাঁটি পায়ে আল্লাহর নবী, আখিরি নবীর দিকে রওনা হয়েছে। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, প্রিয় নবী হাবিবুল্লাহর এই আলোচনা আপনাদেরকে একটুখানি রেখে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীর জীবনে আসার পরে আমি নবীর সঙ্গে সংসার পেতেছি। একই বালিশে, একই চাদরে, একই বিছানায় জীবন কাটিয়েছি। আমি আয়েশা কোনোদিনই আল্লাহর নবীর পেশাব পায়খানা, বাথরুমে যাওয়া, বাথরুম করা আমি আয়েশা নজরে পড়ে নাই। তাই একদিন রাতে পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে আল্লাহর নবীকে পরীক্ষা করার ব্যাপারে আমি আয়েশা আমার নবীর চাদরের ভেতরে একই চাদরে শুয়ে পড়লাম, কিন্তু আমি না ঘুমিয়ে চোখ দুটি বন্ধ করে ঘুমানোর ভান করে থাকলাম। হঠাৎ লক্ষ্য করে দেখি আল্লাহর নবী আমার চাদরের ভেতর থেকে এত আস্তে 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 করে আল্লাহর নবী চাদর থেকে বার হচ্ছেন। পাছে আমি আয়েশা আমার ঘুমটা যাতে না ভেঙে যায়, তার জন্য আমার রাসূল অতি সাবধানে, অতি সন্তর্পণে আস্তে আস্তে আমার চাদর থেকে বেরিয়ে গেলেন। আর আমরা যখন বিছানা থেকে বার হই, কিনের গুতো আর হাঁটুর লাতিতে ওর ঘুম ছুটে যায় না, যায় না। উঠে আসার সময় কিনের এক গুঁতো, হেঁটুর এক গুঁতো, দুই গুঁতোই ওর কাজ সারা। আম্মা জান মা আয়েশা বলছেন, আমার যাতে ঘুম না ভেঙে যায়, রাসূলুল্লাহ এত আস্তে আস্তে আমার চাদর থেকে বের হলেন, আমি টেরই পেলাম না, টেরই পাবো না এরকম ভাবে। তো নবী যেই উঠে বেরিয়ে গেলেন, আমি আয়েশা পিছন ধরলাম, কারণ আমার তো প্রথম থেকেই নিয়ত আমি নবীকে আজ পরীক্ষা করব। আমি আয়েশা নবীর পিছন ধরে লক্ষ্য করে দেখি আল্লাহর রাসূল ফাঁকা মাঠের দিকে যাচ্ছে। আমি অবাক যে নবী যদি পেশাব পায়খানা করতে যাবেন তাহলে ফাঁকা মাঠে যাবেন কেন?
ফাঁকা মাঠে যদি কেউ পেশাব করতে বসে বা পায়খানা করতে বসে, তাহলে চারিদিক থেকে বহু দূর থেকে লোক দেখতে পাবে, পাবে না পাবে? তাহলে বাথরুম করার প্রয়োজন হলে আড়াল জায়গা, ঝোপঝাড় জায়গা, গোপন জায়গা, সেখানে যাবে। তো আম্মাজান মা আয়েশা বলছেন, আমি লক্ষ্য করে দেখি নবী ফাঁকা মাঠের দিকে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, নবী যদি পেশাব পায়খানা করতে যাবেন তো ফাঁকা মাঠে যাক। নবী যাচ্ছেন, আমি ফলো রাখলাম। আমি লক্ষ্য করে দেখলাম যে রাসূলুল্লাহ ফাঁকা মাঠে একটা জায়গায় আমার নবী গিয়ে দাঁড়ালেন। আমি আয়েশা আমার চোখটাকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি আয়েশা আমার নিজেকে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে রাসূলুল্লাহ যখন ওই ফাঁকা জায়গাটায় গিয়ে দাঁড়ালেন, আমি আয়েশা দেখি মিছিল করার মতো করে, মিছিলের মতো লাইন দিয়ে সারিবদ্ধভাবে আরবের জমিনে গজিয়ে ওঠা গাছ, তারা মিছিল দিয়ে সারিবদ্ধভাবে আমার নবীর কাছে আসতে শুরু করলো। এবং মুহূর্তের ভিতরে আল্লাহর নবীকে গাছগুলো এসে চারিদিক থেকে একেবারে চীনের প্রাচীর দেওয়া মতো করে আল্লাহর নবী চারিদিকে তারা ঘিরে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে নবী আমার চোখের অদৃশ্য হয়ে গেল। আমি আর নবীকে দেখতেই পেলাম না, গাছগুলো এমন ভাবে নবীকে ঘিরে নিল। কিন্তু আমি আয়েশা ফলো রেখেছিলাম কোনটাকে? যে জায়গাটাতে নবী দাঁড়িয়েছিলেন ওটাকে ফলো রেখেছিলাম। কিছু সময় পরে লক্ষ্য করে দেখি ওই গাছগুলো যে যে জায়গা থেকে এসেছিল আর আবার তারা নিজ নিজ স্ব স্থানের দিকে রওনা হয়ে গেল। আবার তারা নিজের নিজের জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে গেল। আর আমার নবী বার হয়ে বাড়ির পথে আসতে লাগলেন। আমি আয়েশা তাড়াতাড়ি করে, নবী যাতে জানতে না পারে, বুঝতে না পারে, তাড়াতাড়ি করে এসেই আমি বিছানায় শুয়ে আবার ঘুমের ভান করে পড়ে রইলাম। রাসূল পাক এলেন, এসে আমি আয়েশা আমার বিছানায় এসেই আমাকে লক্ষ্য করে বললেন, আয়েশা তোমার চোখ ঘুমাচ্ছে কিন্তু তোমার পেট আমি নবী আমাকে বলছে যে তুমি ঘুমাচ্ছ না। হ্যাঁ আম্মা জান তাড়াতাড়ি করে উঠে পড়লেন, উঠে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, ধরে মুখে চুম্বন দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আয়েশার জীবন উৎসর্গ করে দিলাম। হুজুর আমি আপনাকে আজ ফলো করেছিলাম, কিন্তু হুজুর আমি সেই ফলো করার বিষয়ে অবাক হয়ে গেলাম যে আপনি ফাঁকা মাঠে, গাছেরা চারিদিক থেকে আপনাকে বেষ্টনী করে ঘিরে নিল, আর আপনি সেইখানে আপনার প্রয়োজনীয় হাজাত সেরে নিলেন, গাছেরা আবার নিজ নিজ স্থানে ফিরে গেল, আর আপনি রওনা হলেন। আমি আয়েশা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আল্লাহর রাসূল বললেন, আয়েশা তুমি জানো না আল্লাহ পাক আমাকে এমন নবী করেছেন, আল্লাহ পাক আমাকে এমন বন্ধু বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে এমন দোস্ত হিসাবে গ্রহণ করেছেন যে গাছপালা, জীব জন্তু, নদ নদী, পাহাড় পর্বত, পৃথিবীতে যা কিছু দেখছো সবই তোমার রাসূলের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আরো জোরে হবে না? তো সেই নবীকে বহু নবুয়তের পরীক্ষা দিতে হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে আমার মূল আলোচ্য বিষয়, আমার যেটা আলোচনা করার লক্ষ্যে আমি যে কোরআনুল কারীম থেকে আপনাদেরকে তেলাওয়াত করেছি তার সূচনা তো করতে হবে। এখন আপনাদেরকে এইভাবে যদি আমি দৃষ্টান্ত দিতে যাই হাদিস শরীফ থেকে, তাহলে মূল আলোচনার জায়গায় আর আমার যাওয়াই হবে না। সেজন্য আমরা সবাই উচ্চ আওয়াজে বলি যে আমরা আল্লাহর সাথে একটু পরিচিত হওয়ার জন্য, স্রষ্টার সাথে একটু পরিচিত হওয়ার ব্যাপারে আমাদেরকে একটুখানি সময় দিতে হবে। যে সময়টার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না। কেন? এই কারণটা আমাদের জানতে হবে। হবে না? হবে না? এর সপক্ষে কি যুক্তি আছে? তাহলে আমি আপনাদেরকে সূরা ফাতিহা একদম সূচনাতে একটুখানি আপনাদেরকে শোনাই। তার আগে আমরা একবার একটু প্রমাণ দিত যে আমরা কারা কারা এখানে যারা আছি, কারা কারা সূরা ফাতিহা আমরা পড়তে পারি, সূরা ফাতিহা জানি, পড়তে পারি। একটু হাত তুলে দেখাবেন কারা কারা সূরা ফাতিহা আমরা পড়তে পারি? মাশাআল্লাহ, আমার তো আত্মবিশ্বাস
100 সূরা ফাতিহা জানা উচিত, উচিত কি না? আমাদের সকলের প্রত্যেকের সূরা ফাতিহা জানা দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়া যাবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? তাহলে এটা আমাদের জানতে হবে। সূরা ফাতিহা আমার যে সমস্ত বাবাজি, আমার যে সমস্ত ছেলেরা হাত তুলতে পারলে না, আমি আজকে তোমাদেরকে লজ্জা দিচ্ছি না। আগামী দিনে কোনো অনুষ্ঠান হলে সেই অনুষ্ঠানে আমি আসি বা নাই আসি, সেই অনুষ্ঠানের আগে আজ নিয়ত করে নাও, দ্বিতীয় অনুষ্ঠানে সূরা ফাতিহা জানার ব্যাপারে আমাদের হাত নেমে থাকবে না। আমরা হাত উঠিয়ে সাক্ষ্য প্রদান করব যে আমরা সবাই সূরা ফাতিহা পড়তে পারি। এই চেষ্টা করব ইনশাআল্লাহ, এই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আসলে একটুখানি সূচনা করি। আজকের দিনে সবচাইতে বড় দুঃখ, সবচাইতে বড় লজ্জা, আজকের দিনে মিলাদ মাহফিল জলসা জুলুস নিয়মিত হচ্ছে, কিন্তু সেই জলসায় সেই মিলাদ থেকে শ্রোতারা আপনারা কি পাচ্ছেন, আমরা আপনাদেরকে কি দিতে পাচ্ছি, এর মূল্যায়ন হচ্ছে, এর মূল্যায়ন হচ্ছে। কে কত রং তামাশা করতে পারে, কে কত গান বাজনা আনন্দ ফুর্তি করতে পারে, কে কত কিস্সা কাহিনী নানার গল্প দাদার গল্প বলতে পারে, এই নিয়েই আজকের আমাদের জলসা জুলুস মিলাদ মাহফিলের সমীক্ষা চলছে। কিন্তু আমরা যে এই বড়দের শিক্ষা প্রতিষ্ঠান বানালাম, এখান থেকে আমরা কি পেলাম, আমাদেরকে কি দিয়ে গেল, তার উপরে মূল্যায়ন হচ্ছে না, সমীক্ষা হচ্ছে না। আমি আপনাদেরকে নিয়ে একটুখানি আলহামদুলিল্লাহ হি রাব্বিল, সবাই বলেন আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন। এবার একটু বলেন আলহামদু এই শব্দটার বাংলা মানে কি? কথা বলেন। আলহামদু এই শব্দটার বাংলা মানে কি? আলহামদু যাবতীয় প্রশংসা। আলহামদুর বাংলা মানে যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা। এখন বলেন যাবতীয় প্রশংসা কার? আরো জোরে বলেন কার? জবাব আল্লাহ দিলেন। যাবতীয় প্রশংসা কার? আল্লাহ বললেন লিল্লাহ, আমার আল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর। কিন্তু সেখানে প্রশ্ন ছিল আমার, যাবতীয় প্রশংসা আল্লাহর কেন? যাবতীয় প্রশংসা আল্লাহর কেন? তার জবাবও স্বয়ং আমার আল্লাহ নিজেই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বিশ্বর বাইরানির জওয়ান যুবকেরা, কোরআনুল কারীমের সূচনায় সূরাতুল ফাতিহায় আমার আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর। কিন্তু কেন? আমার আল্লাহ পাক ক্লিয়ার করে দিলেন হি রাব্বিল আলামিন। এজন্যই সমস্ত প্রশংসা আল্লাহর, কারণ তিনি হলেন গোটা রহস্যময় সৃষ্টি জগৎ, এহ জগৎ, পরজগৎ, মহাজগৎ। কোরআনের আবিষ্কার করা জগতের সংখ্যা হলো 3টি, বিজ্ঞানের আবিষ্কার করা জগতের সংখ্যা হলো 2টি। বিজ্ঞানী যাবত পর্যন্ত 2টি জগতের সন্ধান পেয়েছে, একটা হলো এহ জগৎ আর একটা হলো পরজগৎ। কোরআনের আবিষ্কার করা জগতের সংখ্যা হলো 3টি, একটা হলো এহ জগৎ, 2 নাম্বার হলো পরজগৎ, 3 নাম্বার হলো মহাজগৎ। এহ জাগতিক, পরজাগতিক, মহাজাগতিক, এই 3 জগতের একমাত্র স্রষ্টা যিনি, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, তিনি হলেন এই রহস্যময় সৃষ্টি জগতের রব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। এ জওয়ান যুবকেরা, ও বাইরানি সোনার মালিকেরা, আল্লাহ পাক তিনি হলেন রব।
রব কাকে বলা হয়, রবের প্রকৃত ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্ববরেণ্য মুফাসসিরিনে কেরামেরা ওই কবর পোষণ করেছেন, রবের ব্যাখ্যা দিয়েছেন। এই রবের ব্যাখ্যা বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রবের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, হে বিশ্বের মানব জাতিরা, রব কাকে বলা হয়, রবের ফুল ফর্ম কি, রবের সংজ্ঞা কি, রবের প্রকৃত অর্থ কি, এর উপরে ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দিয়েছেন। সেই দৃষ্টান্তটা ক্লিয়ার ভাবে আপনাদের কাছে বর্ণনা করতে গেলে অনেক লম্বা সময়ের ব্যাপার হবে, তবে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন ওই ব্যাখ্যাটি সংক্ষেপে আপনাদেরকে ক্লিয়ার করি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, রব হলেন তিনি, রবের ব্যাখ্যা হলো রব তাকে বলা হয়, রবের প্রকৃত আবিধানিক অর্থ, রব হলেন তিনি যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব প্রদান করেন, যিনি কিছুই না থাকা থেকে কিছু বানাতে পারেন, তাতে যিনি আরো কিছু সংযোজন করতে পারেন, তার থেকে যিনি পূর্ণতা প্রদান করেন। শুধু তাই নয়, পৃথিবীতে উপস্থাপনা করার সাথে সাথে মৃত্যুর খাটিয়া পর্যন্ত পূর্ণাঙ্গ নিরাপত্তা সহ দায়িত্ব পালন করার সাথে সাথে পরকালীন বিচার ব্যবস্থার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম শেষ ফয়সালা পর্যন্ত তার হাতে একছত্র ক্ষমতা, যিনি সেই ঐশিক ক্ষমতার অধিকারী তিনি হলেন রব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। এই জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে কেবল মনে করিয়ে দেওয়ার জন্য, বিষয়টাকে উপলব্ধি করাবার জন্যই উপস্থাপনা করলাম। শোনা হে জওয়ান যুবকেরা, রবের পরিচয়, রবের পরিচিতি, রবের ব্যাপারে আলোচনা, অনেক লম্বা চওড়া আলোচনা। শোনা আমি খায়রুজ্জামান রব সম্পর্কে আপনাদের কাছে খুব বেশি ক্লিয়ারের জায়গায় যাচ্ছি না। এক কথায় মনে করুন, আমাদেরকে এই পৃথিবীতে আমরা একদিন কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো প্রমাণ ছিল না, কোনো নজির ছিল না। আমাদেরকে এই কিছুই না থাকা থেকে যিনি আমাদেরকে কিছু দিয়েছেন, তাতে আরো কিছু সংযোজন করেছেন, তাতে আরো কিছু দিয়ে যিনি শিশু বানিয়েছেন, মায়ের পেটে 10 মাস যিনি লালিত পালিত করেছেন, মায়ের পেট থেকে যিনি অতি আদর করে ভালোবেসে আমাদেরকে পৃথিবীর জমিনে উপস্থাপনা করেছেন, এ সোনার মালিক ভুলে গেলে চলবে না। সেই মহান রব্বুল আলামিনের অবদান যেদিন আপনি মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে স্পর্শ করেছিলেন, ওই দিন আপনার নালবাল করা শরীর, আপনার হাতে ক্ষমতা নাই, পায়ে ক্ষমতা নাই, জবানের বলবালা ভাষা নাই, শুধু কান্না ছাড়া আর কোনো উপায় ছিল না। সেই দিনে আপনার ওই শারীরিক ওই ব্যাপারের উপরে কি পরিবেশের খাদ্য আপনার প্রয়োজন হবে, কতটা ঠান্ডা, কতটা গরম, সেই খাবার কতদিনের জন্য আপনার খাওয়া দরকার, সে ব্যবস্থাটাও আমার আল্লাহ অতি ভালোবেসে আপনার মায়ের স্তন থেকে 2.5 বছরের জন্য আপনার সুস্বাদু এবং মানানসই শরীরে পরিবেশ অনুযায়ী আপনার যেটা প্রয়োজন হবে, প্রয়োজনীয় খাবার আমার আল্লাহ আপনার জন্য ফ্রিতে গিফট হিসাবে আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন। যদি বলা যায় না, তারপরেও আপনি রীতিমতো আল্লাহকে অস্বীকার করে একাধবার নয়, বহুবার অস্বীকার করেছেন। আপনি বলেন আমরা বাইলানিতে যারা বাস করি, বিশপুর এলাকায় যারা বাস করি, পাশাপাশি প্রতিবেশী ঘুনি চকপাটুলি তারা ঘুনিয়া বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন, আমরা যারা এসেছি সকলে মিলেন বলেন আমাদের একটি পরিচয়, সেই পরিচয়টা হলো আমরা সবাই ভারতীয়। আমরা সবাই, জোরে বলেন কি, ভারতীয়। এখন ভারতীয় হওয়ার সুবাদে সবাই মিলে আওয়াজ দিয়ে বলতে হবে,
ভারতের সংবিধান আমাদের মানতে হবে না হবে না? ভারতের সংবিধান মানি না, মানব না, এই হিম্মত দেখিয়ে আঙুল তুলে কথা বলার ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? যদি কেউ ভারতের সংবিধান লঙ্ঘন করে, ভারতের সংবিধান অমান্য করে, তাহলে ফল কি হবে? ফল কি হবে? দেশদ্রোহিতার আওতায় তাকে নিয়ে আসা হবে। দেশদ্রোহিতার আওতায় নিয়ে এসে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। হবে না হবে না? এখন ভারতীয় হিসাবে ভারতের সংবিধান অমান্য করলে যদি দেশদ্রোহিতার দায়ে আটকানো হয়, দেশদ্রোহিতার তকমা লাগিয়ে দেওয়া হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, কে ইমাম সাহেব, কে মুয়াজ্জিন সাহেব, কে মৌলভী সাহেব, কে হাজি সাহেব আর কে কাজী সাহেব, কে মুফতি আর কে আউলিয়া সাহেব, কে বান্দা আর কে নবী, সবাই আমরা বাস করছি যার রাজ্যে, সবাই আমরা বাস করছি যে পৃথিবীতে, এই পৃথিবীর একছত্র মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহর রাজত্বে যদি বাসকারী আমরা হয়ে থাকি, তাহলে আল্লাহর সংবিধান মানতে হবে না হবে না? জোরে বলেন, আল্লাহর সংবিধান মানতে হবে না হবে না? আল্লাহর সংবিধান যদি না মানি, তাহলে আমাদেরকে আল্লাহ কি হাসি মুখে ছেড়ে দেবে মনে হয়? দেশদ্রোহিতার আওতায় নিয়ে আসা হবে, কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে, আর সেই শাস্তিরই নাম হলো জাহান্নাম। সেই শাস্তিরই নাম জাহান্নাম। তাহলে সংবিধান অমান্য করা যাবে না। আল্লাহর সংবিধান হলো পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনের সংবিধান মেনে নিতে হবে না হবে না? কথা বলেন। কোরআনের সংবিধান যারা মানতে রাজি আছে, কোরআনের সংবিধান যারা মানতে চায়, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, ওরা নামাজ পড়বে না বাদ দেবে? নামাজ বাদ দিলে সংবিধান মানা হবে? রোজা বাদ দিলে সংবিধান মানা হবে? যার অর্থ আছে সে যদি হজ না করে সংবিধান মানা হবে? যার বাড়িতে বাপ মা বেঁচে আছে সে যদি খেদমত না করে সংবিধান মানা হবে? যে বয়সের বড় তাকে যদি সম্মান না করে সংবিধান মানা হবে? যে বয়সের ছোট তাকে যদি স্নেহ না করা হয় সংবিধান মানা হবে? কার কেউ যদি কারো হক মেরে খায় তাহলে সংবিধান মানা হবে? আমরা মুখে বলছি আল্লাহর সংবিধান মানতে হবে, কাজে লবডাঙ্গ, কাজে তো মানছি না। এর জন্য আমাদের দেশদ্রোহিতার আওতায় আসতে হবে না হবে না? তাহলে একটু ভেবে দেখেছো ছাড় পাওয়া যাবে তো? এই সেদিনে মুখ দেখানোর মতো জায়গা থাকবে তো? হে জওয়ান যুবক!